ঘড়িতে সকাল 6:45। আমি আর পাপিয়া বাইক নিয়ে বেরিয়ে পড়েছি মায়াপুর স্টেশনের উদ্দেশ্যে। আজ 31শে মে, শনিবার। আজ আমাদের মূল গন্তব্য DRR স্টুডিও, রাজারহাট। মায়াপুর স্টেশন থেকে এখন আমরা ট্রেন ধরব। আর এই ট্রেনে আরামবাগ থেকে থাকছে পাপিয়ার মা আর ওর বোনপো ভুটু। পৌঁছে গেছি মায়াপুর স্টেশন, ট্রেনের অপেক্ষায়। তার আগে জানিয়ে দেওয়া হোক কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি দিদি নাম্বার 1-এ ফাইনাল শুটিং। সবাই থাকে একদম। শুটিংয়ে কী হচ্ছে সেটা পরে বলবো, এখন যাওয়া যাক। আমরা চিনার পার্কে প্যারেন্টস বিরিয়ানি, কিন্তু দোকান বন্ধ, তাই নিজেদের মতো একটু জলযোগ করে নিলাম। আর ইতিমধ্যে আমাদের সাথে যোগ দিয়েছে ভুটু। আর এখান থেকে সামান্যই দূর স্টুডিও। পাপিয়া ভান্ডারি সাড়ে 11টা। দেরি হবে, বসুন। আমরা স্টুডিওতে ঢুকলাম ঠিক সকাল 10টায়। যদিও আমাদের কল টাইম ছিল 11:30। আমরা বেশ অনেকটা আগেই এসে গেছি। আসলে জীবনে শুটিংয়ের অভিজ্ঞতাই প্রথম, তাই রিপোর্টিং টাইম আর কল টাইমের তফাৎটা বুঝতে পারিনি। 11:30টায় কল টাইম মানে 11:30 থেকে লোকজন আসতে শুরু করবে। আমাদের আগেও দুটো কল টাইম ছিল, সকাল 7:30, 9:30, অর্থাৎ আমাদের 3 নম্বর স্লটে শুটিং। স্টুডিও ঢোকার পর থেকেই দেখছি চারিদিকে লেখা আছে নো ভিডিওগ্রাফি, নো ফটোগ্রাফি, তাই খুব সাবধানে ভিডিওটা করতে হচ্ছিল যাতে শুরুতেই কেস না খেয়ে যাই। স্টুডিওতে এসে পৌঁছে গেছি। আমাদের কল টাইম 11:30, বেশ অনেকটা আগে এসে গেছি। এবার ওয়েট করতে হবে। একদম স্টুডিওর বাইরেটা ক্যামেরা অ্যালাউ নয়, তাই পেছন দিকটা এসে আমরা করছি। এই পেছন দিকটাতে ডান্স বাংলা ডান্সের সেট আছে বলছে, আর এটা ওদের ক্যান্টিনের ঠিক পেছনটা। একটু ঘুরে বেড়াই, টাইম পাস করি, আর কিছু করার নেই এখন। আমরা এখন জি বাংলার স্টুডিওটা একটু ঘুরে দেখছি, এক্সপ্লোর করছি। বাবু জয়েন করেছে আমাদের সাথে, আর আমাদের আজকে দিদি। চান হয়ে গেল ভুটু। ভুটু এখানে চানও করে নিয়েছে। চলে সকাল থেকে এসে ভুটু একবার স্নান করে নিল। মানে এটা আমরা নিজেদের বাড়ি বানিয়ে নিয়েছি ছোটোখাটো। এবার এদিকে ডান্স বাংলা ডান্সের একটা ফ্লোর আছে, একটু ঘুরে দেখতে এসেছি, কিন্তু বেশি দূর পর্যন্ত ক্যামেরা অ্যালাউ নেই, তাই এখানেই বন্ধ করতে হবে। ঘুরতে ঘুরতে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। ঠিক ডান্স বাংলা ডান্স রিয়েলিটি শো শুটিং যেখানে হয় সেখানে। এই দরজার পেছনে চলছে রিহার্সাল এখন। আর এই দিকগুলোতে শুভশ্রী, কৌশানী, মানে অর্থাৎ ডান্স বাংলা ডান্সের যারা জাজ আছে সম্ভবত তাদের রুম। আর একদম পেছনে ওইদিকে রান্নাঘরের ফ্লোর আছে বলছে সবাই। আপাতত ঘুরে ফিরে দেখছি আমরা এরিয়াটা। স্টুডিওয়ে আসার পর একবার ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল আমাদের, আর ঠিক 1টার সময় ডেকে নেওয়া হলো লাঞ্চের জন্য। এখন সেকেন্ড স্লটে শুটিংটা চলছে, আর আমাদের অর্থাৎ থার্ড স্লটের শুটিং শুরু হবে মোটামুটি 5টার সময়। কিন্তু 2টোর দিকেই ভেতরে নিয়ে নেওয়া হবে প্রতিযোগীকে, কারণ মেকআপ এবং প্রস্তুতির জন্য একটা সময় দরকার। লাঞ্চ সেরে পাপিয়া চলে গেল মেকআপ রুমে, আর আমরা লিফটে করে চলে এসেছিলাম নিচে। এবং এরপরে এই পর্বের শুটিংটাই আমরা দেখছিলাম শুটিং ফ্লোরে গিয়ে। এবং তারপরে আমাদের যখন প্রতিযোগী উঠবে তখন তো আমরা দর্শক আসনে ক্যামেরার সামনে বসবো, কিন্তু এই পুরো প্রক্রিয়াটাই ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই সেটা দেখাতে পারবো না আপনাদেরকে। শুটিং চলাকালীন দর্শক আসনে বসে থাকাটাও আন্ডার ডিরেকশন, তাই সেখানে ফোন বার করা তো দূরের কথা, নিজের ইচ্ছা মতো কোনো কিছুই করা যায় না। কিন্তু প্রতিযোগিতার শেষে এইটুকু ছবি তোলার সুযোগ, পারমিশন ওনারা দিয়েছিলেন। পাপিয়া খুব ভালো খেলেছিল, তাই আমরা সবাই খুব খুশি সবার শেষে। হয়ে গেল দিদি নাম্বার 1-এর শুট। এখন বাজছে 7টায় শুটিং শেষ হলো। টেলিকাস্ট হবে 17ই জুন। কী হলো সেদিন আজকে সেটা বলা যাবে না, সেই দিন সেটা জানা যাবে। ঠিক আছে। সবাই দেখবে। গিফট এখনও হাতে পাইনি, আছে মোটামুটি, গাড়ি ভর্তি হয়ে যাবে, নিয়ে বাড়ি ফিরি। 17ই জুন পুরো গল্প জানা যাবে। সন্ধ্যেটা টাটা। সব থেকে বড় আর সব থেকে ছোট বাদে এটাই মোট উপহারের সম্ভার। রাত 9:45 আমরা জি বাংলা স্টুডিও ছাড়লাম, মোটামুটি গাড়ি ভর্তি করে। গাড়ি নিয়ে এসেছিলেন পাপিয়ার বড় জামাইবাবু। সকলে একসাথে রওনা দিয়ে বাড়ি পৌঁছালাম 12:30টার সময়। আজ সারাদিন অনেক নতুন অভিজ্ঞতা হলো, তার অনেকটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনারা
আগামী 17ই জুন বিকেল 4:30টার সময় দিদি নাম্বার ওয়ানে চোখ রাখবেন। আপনাদের সাথে এরপর দেখা হবে জি বাংলার পর্দায়। মাঝ মাঠে আজকে